পাহাড়ি ফল, আমি এটাকে দেওয়া নামে চিনি। পাড়ার প্রবেশ মুখে সবসময় একটি গেট থাকে। আকাশে প্রচণ্ড মেঘ জমে আছে, যে কোনো সময় মুষলধারে বৃষ্টি হতে পারে। উপরেটা ক্যামেরা আসবে না, পিছনে এটা সামনে আসবে। তারপরে আমরা যাবো দামতলা ঝর্ণার উদ্দেশ্যে। এই শিশুটির নাম শামীম, সে ঢাকা থেকে এসেছে। এই যে রুংরাং কাঞ্চি রোডে 17 কিলো আসার পর এখন আমরা যাচ্ছি দামতলা ঝর্ণাটায়। যাইতে পারি নাই। পাহাড়ি মুরগি, 2টা মুরগি 1200 টাকা দেন না, বেশি বেশি করে দেন না, এগুলো শেষ করতে পারবেন না। এখন আমরা যাইতেছি দামতলা ঝর্ণায়। আপাতত উপজেলা পরিষদের পাশে আমরা অবস্থান করতেছি। আমাদের ভোটার আইডি কার্ডগুলো জমা নিচ্ছে যে পাশে। এখন রতন ভাই, আমরা যে ঝর্ণাতে যাচ্ছি, আপনার অনুভূতিটা যদি একটু শেয়ার করতেন, কেমন লাগতেছে, আপনার ভিতরে এক্সাইটমেন্ট কেমন? আলহামদুলিল্লাহ খুব ভালো। আর শামীম ভাই, আপনার এক্সপেকটেশন কেমন? ভালো, যাচ্ছি নতুন কিছু দেখতে, অবশ্যই ভালো কিছু পাবো। উপজেলা পরিষদের অপোজিটেই ঈদগাহ মাঠ আছে এলাকার, মানে এই মহল্লার ঈদগাহ মাঠ। এখানে শিশুদের জন্য বিনোদনের কিছু রেখেছে তারা, এবং এখানে কয়েকজন শিশু দেখা যাচ্ছে। এই শিশুটির নাম শামীম, সে ঢাকা থেকে এসেছে ঘোরার জন্য, এবং সে এই শিশুদের মতোই খেলতেছে। শিশু সুলভ আচরণ। এদিকে আছে আমাদের শিশু জয়ন্ত, সে ওখানে এই বিনোদনগুলো উপভোগ করছে, এবং সে খুবই এক্সাইটেড পুরো ট্যুরটার মধ্যে। আমাদের এই ট্রাভেলের মধ্যে বারবার তারা আনন্দে আত্মহারা হয়ে যায়। এই যে টিয়া টিয়া টিয়া, উপরেটা ক্যামেরা আসবে না, পিছনে এটা সামনে আছে। এই যে রুংরাং, আমরা এখন আলীকদম থেকে চাঁদের গাড়ি দিয়ে আসলাম 17 কিলো। কাঞ্চি রোডে 17 কিলো আসার পর এখন আমরা যাচ্ছি দামতলা ঝর্ণার উদ্দেশ্যে। এখান থেকে আমাদের 2 থেকে আড়াই ঘন্টা ট্রেকিং করার পর আমরা পৌঁছে যাব দামতলা ঝর্ণায়। তারপর দামতলা ঝর্ণা দেখার পর আমরা একটা পাড়ায় গিয়ে আবার রাত্রি যাপন করবো। এই হচ্ছে আমাদের প্ল্যান। এখন আমাদের ট্রেকিং চলছে। ফিলিংস ওয়াও, মাত্র শুরু করলাম, দেখি কি হয়। শামীম ভাই, স্ট্যামিনা আছে? প্রস্তুতি কেমন? চলেন এগিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। কোনো থামাথামি হবে না, আজকে কোনো থামাথামি হবে না, শুধু ট্রেকিং। প্রকৃতি যাই হোক। তো দামতলা ঝর্ণা যাওয়ার আগে এখানে একটা পাড়া আছে, সেই পাড়া থেকে একটা লোকাল গাইড নিতে হয়। তখন ওখানে আমাদের কিছুক্ষণ সময় লাগে, আমরা 10-15 মিনিট অপেক্ষা করি ওই গাইডটা ব্যবস্থা করতে। এর মাঝখানে সে পাড়া থেকে এই পাহাড়ি ফল, এটাকে দেওয়া বলা হয় আমি যতটুকু জানি। আর অন্যান্য এলাকায় কী নাম বলা হয় সেটা আমার জানা নেই, তবে আমি এটাকে দেওয়া নামে চিনি। এটা পাওয়ার পর আমরা নিয়ে নিলাম। এই পাহাড়িদের সাথে বা পাহাড়ে ট্রেকিং করতে, ভ্রমণ করতে আসলে এই পাড়াগুলোতে অনেক সময় তারা নিজেরা যারা বসবাস করে তারা ফলের কিছু কিছু গাছ লাগায়, আম গাছ, কাঁঠাল গাছ, এরকম কিছু কিছু গাছ লাগায়। তো ওইগুলো ওই যখন গাছে ফল ধরে ওই সময় যদি আসতে পারি তখন ওগুলো পাওয়া যায়। এখন কিছুক্ষণ বিশ্রামের জন্য একটি পাড়া পেয়েছি, আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম করব। বিশ্রামের পর আমরা তারপর আবার রওনা দিব থানগঞ্জ ঝর্ণার উদ্দেশ্যে। এবং এটা হচ্ছে ওনারা এই ঝিরি থেকে এই পানি সংগ্রহ করে এগুলা তারা খায় আর কি। ঝিরি তাদের প্রধান পানির উৎস আর কি। ঝিরি ঝর্ণা এগুলোই তাদের আদিবাসীদের, পাহাড়িদের যারা এখানে বসবাস করে তাদের পাড়ার প্রবেশ মুখে
সবসময় একটি গেট থাকে। আর আমি যতটুকু জানি যে পাহাড়ি যে পাড়াগুলো হয় সেই পাড়াগুলোতে পাড়া কারবারি আর কি, পাড়া প্রধান যে থাকে তার নামে পাড়াগুলো হয় বেশিরভাগ। এখানে যে পাড়ার বাচ্চারা খেলাধুলা করছে, আকাশে প্রচণ্ড মেঘ জমে আছে, যে কোনো সময় মুষলধারে বৃষ্টি হতে পারে। আর বৃষ্টি হলে আমাদের এই ট্রেকিংয়ের পথটা একটু কঠিন হয়ে যাবে। এই যে এই পাহাড়টার মধ্যে মোটামুটি বৃষ্টি পড়তেছে। হ্যাঁ, আমাদের উপরেও কিছু কিছু বৃষ্টি হচ্ছে। এখানে পাড়ার যে বাচ্চারা আছে তারা খেলাধুলা করছে, এখানে সবাই আছে। পাড়াটা দারুণ সুন্দর একটি পাড়া। এই যেখানে একটি খেলার মাঠও দেখতে পাচ্ছি আমরা। এখানে একটু ঝুমঘর আছে, ঝুমঘরে মোটামুটি আমাদের আমার সাথে যারা টিমমেট ছিল তারা এখন ওখানে অবস্থান করতেছে। আমি ওখানে যাব, বিশ্রাম করব। সুন্দর একটি জায়গা, লোকেশনটা ভালো। আস্তে আস্তে আমাদের একটু বিকেল হয়েছে, আর বৃষ্টির জন্য একটু দেরি হয়েছে। ঝিরিতে পানি বেশি হয়েছে, ঝিরি অনেকগুলো ঝিরি পার হইতেছে বারবার, আর পানি বেশি হওয়ার কারণে একটু সময় নিয়ে পার হইতেছে, যার জন্য আমরা আজকে প্রথম দিনেই দামতোয়া ঝর্ণাটায় যাইতে পারি নাই। আমরা আশা করতেছি আগামীকালকে সকালে যাব। এখন আমরা এই দামতোয়া পাড়া, এটাকে দামতোয়া পাড়া বলে, আমরা এখানে আসি। এখানে আজকে রাত্রি যাপন করব। আর পাহাড়গুলোতে আবার মেঘ জমে আছে, এটা দেখতেও অনেক ভালো লাগতেছে। এই হচ্ছে আমাদের আজকে আমরা এই রুমটাতে থাকবো। এই হচ্ছে আমাদের রুমটার ভিতরটা আমি দেখাচ্ছি একটু পরে। সকালে ওই টমটম ড্রাইভার দিচ্ছে লবণ দিয়ে ভিজে তুলে ছেলেদেরকে আসলে এগুলো একটা একটা দিলে। শাহিন ভাই, আজকে কি পাক হবে? আজকে রান্না তো আপনি করবেন। আজকে রান্না হচ্ছে আপনার খিচুড়ি, খিচুড়ি, পাহাড়ি মুরগি। পাহাড়ি মুরগি দিয়ে খিচুড়ি, তাই তো? আজকে তো আপনি পাক করতেছেন, আমি যতটুকু জানলাম। হ্যাঁ, ঠিক আছে, দেখবো আজকে খাই কেমন লাগে, আপনার পাক কেমন হয়। পাহাড়ি মুরগি। পাহাড়ি মুরগি কোনটা বড়, কোনটা? এটা বড়, এইটা বড়। 1 কেজি। এই দুটা কত নিচ্ছে ভাই? দুইটা কত টাকা নিচ্ছে? 1200 টাকা। দুইটা মুরগি 1200 টাকা। এখন ভাই, এই যে 1200 টাকাতে মুরগি কিনছি, আজকে রান্না কিন্তু ভালো হতে হবে, কারণ আপনি রিস্ক নিতেছেন, আজকে আপনি রান্নবেন। যতটুকু সম্ভব হয় আমি চেষ্টা করবো ভালো কিছু খাওয়ানোর। 12 টাকা ঠিক আছে, আমরা দেখবো আজকে কি রাঁধছেন। তাহলে দুইটা মুরগি আমাদের 1200 টাকা পড়ছে নাকি? জবাই করা যাক। এখনই কাটবেন? আচ্ছা, চলেন চলেন। দাদা, ছুরি দেন, ছুরি দেন। ছুরি দিছ? বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বাস বাস, ফেলাই দেন না। ছাড় দিয়েন না, সমস্যা নাই। দেন না, বেশি বেশি করে দেন না, এগুলো শেষ করতে পারবেন না। দাদারা দাও। আচ্ছা, খেলা দেখি ওটা একটু সামনে আনো, ওটা একটু সামনে আনো। তুমি পাতিলে সরাই দাও। সমস্যা নাই। দাও, একটু পেয়ে দাও। এই যে কলিজাটা দাও, কলিজাটা দাও, কলিজাটা দাও। দাঁড়া, দাঁড়া, দিচ্ছি। এই যে কলিজাটা, হ্যাঁ, এটা দাও। দাঁড়া।